আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করবো। এই যে এখানে আছে পুঁই শাক। এই যে এটা ছোট ছোট, এই যে একটা লাউ আছে। লাউটা ছোট্ট, খুব ভালো লাগে। লাউটা খেতে খুব স্বাদ লাগবে, কচি আছে, অনেকই ভালো লাগলো লাউটা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করবো। অনেকদিন ধরে পুঁই শাক আর চিংড়ি মাছ খেতে ইচ্ছা করতেছে। আর লাউটা রান্না করবো কালকে, আজকে না। তো আমার সাথে থাকো, আর আমি এখন এগুলো সব কিছু কুইটা নেই। তো আমি ডাঙাগুলো আলাদা রাখুন, আগে এই ডাঙাগুলো কষে লুয়ে রান্না করলে ভালো হয় বেশি। আর পাতার লগে দিলে তাইলে ওই ইটা হয় না। আমি সবসময় আগে ডাঙাগুলো সবসময় আগে কষে নিই। ছেলে খাইব খিচুড়ি, তো এদিকে আছে পোলাও। এই পোলাওর ভিতরে কটা চাল ডাল দিয়া আমি পাতলা খিচুড়ি রান্না করে দিব। ওই কালকে রাইতে থেকে খাইতে চাইতেছে, তো রাইতে রান্না করে দিই নাই। তো এখন আমি রান্না করে দিব পাতলা খিচুড়ি ছেলের জন্য। কি নিবা? ও নাও, ধরো, যাও। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখতেছো এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। তো এই যে এখানে আমি ছেলের জন্য একটু লেটকা খিচুড়ি রান্না করতেছি। তো ছেলে লেটকা খিচুড়ি খাইতে চাইতেছে, ও সবসময় লেটকা খিচুড়ি খেতে চায়। কালকে রাতের 12টা বাজে আমার কইতাছে যে তুমি খিচুড়ি রান্না করে দাও। তো রাইতে কি 12টা বাজে কি এত রাইতে কি ওই খিচুড়ি রান্না করা সম্ভব বলো? তো এই যে এখন আমি এগুলা রান্না করতেছি খিচুড়িটা। তো এদিকে আমি একটু অল্প করে চাল দিয়ে দিব আর ডাল দিয়ে দিব। তো এই চাল ডাল দিচ্ছি এদিকে, এখন আমি এটা ধুইয়া সে দিয়ে দিব। মাই ঘরে আছে, দেখো যাও। তো আমার এদিকে সব কিছু দেওয়া হয়ে গেছে, খালি একটু যে ভালো করে জাল হইলে আমি পরে রসুন দিয়া পেঁয়াজ দিয়া আর শুকনো মরিচ দিয়া বাগার দিয়া নিব। কাপড়গুলা ধুইছি, যে শুকা দিয়ে দিব। এই বারিন্দা অনেক রুই, আর গাছের লেগে আমি বারিন্দা দিই না কাপড়। এটা পরে মিলুম মিলে।
তো কাপড় দেওয়া হয়ে গেল। এই তো কাপড়গুলো শুকা দিয়ে হালাইলাম। এই বারিন্দা রোদ, ওই বারিন্দা রোদ, কিন্তু ওই বারিন্দা আমি গাছের লেগা কাপড় শুকা দিই না, গাছের সমস্যা হয়। আর ছাদেও যাওয়া যায়, কিন্তু আমি ছাদে যাই না, কাপড় শুকা দিলে আমার মনে থাকে না কাপড়ের কথা। শুকাই দেব। তো হয়তো দেওয়া হয়ে গেল কাপড়। তো খিচুড়ি রান্না করা হয়ে গেছে, তো আমি এখন একটু খাবো খিচুড়ি। একটু গরম গরম খাইলে খুব ভালো লাগবে। আর আমি তো প্রেশারের লেগা খাইতে পারি না, আমার প্রেশার উঠে জায়গা। তো আমি একটু ঘরে গেছিলাম, আমার পেঁয়াজটা পুড়ে গেছে গা। তো আমি যে পেঁয়াজের লগে ইটা মাছটা ভাইজা নিমু লালকিরা, যে ঘরে গেছিলাম, তোমার ভাইয়া বাচ্চাই চলে বাদ দিতে গিয়ে আমার পেঁয়াজটা পুড়ে গেল। তো ইচা মাছটা আমি ভাইজা নিমু পেঁয়াজের লগে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা ইচা মাছটা। আর আমি এদিকে হলুদ, মরিচ, দইনার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিলাম, লবণ একসাথে। তো এটা দিয়ে আমি ভালো করে কষায় নিব। তারপর আবার দিয়ে দিব ডাঙাগুলো। পেঁয়াজটা পুড়ে গেছে, আমার মনটা অনেক খারাপ লাগে। আমি এত ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করি না কোনো সময়, বেশি ভাজা হইলে ভালো লাগে না। তো এই যে এটা আমি ভালো করে কষায় নিব। তো এই যে আমি ডাঙাটা দিয়ে দিলাম, আর ডাঙা সিদ্ধ হইলে দিয়ে দিব পাতাগুলো। তো এই যে ডাঙাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। তো শাকে অনেকগুলো পানি উঠছে, এটা দিয়ে আমি রান্না করে আলুম। আর শাকগুলো ধুইয়া কতক্ষণ আমি ঝুড়িতে জড়ায় রাখছিলাম, কারণ শাকে বেশি পানি থাকলে ভালো লাগে না। যেটা জোল ওইটাই ভালো লাগবে, আর যেটা জোল রান্না করুম না ওইটা জোল হইলে ভালো লাগে না। তো এই তো আমার ইচা মাছের তরকারি রয়েছে। আর আজকে ডাল রানলাম চিংড়ি মাছ দিয়া, ইচা মাছ রানলাম, চিংড়ি মাছ দিয়ে ইচা মাছ দিলে ইচা মাছ দিয়া পুঁই শাক দিয়ে রান্না করলাম অনেক দিন পর। এই বাচ্চাগুলো গিয়া কোনো তরকারি সবজি খাওয়ান যায় না ঘরে, খালি মাছ মাংস 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 এত ভালো লাগে না, এই জন্য। এই তো রান্না বাড়া শেষ, এখন আমি এগুলো সব কিছু গুছিয়ে নিব। আর আমি রান্না বাড়ার পর, রান্নার আগে তো একবার চুলার পার করে নেই, পোছা দিয়া নেই, ভালো লাগে আমার কাছে রাঁধতে পরিষ্কার জায়গায়। আর এখন এই যে রান্না বাড়া হয়ে গেছে, তো ওই যে এখন আমি পাকঘরটা পরিষ্কার করে নিব, পুইসা চুলাটাও নিব পুইসা। সব কিছু পরিষ্কার করে নিব। তো এই তো ক্যামেরা আমি পাশে ধুয়ে ফেলাইছি রান্না বাড়ার পরে। আর রান্নাঘরটাও মুছা নিছি।
আমি এগুলো সব গুছিয়ে রাখবো। এই তো পুঁই শাক রান্না করা হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে আর ছেলে ভাত খেয়েছে, তো আমিও খেয়েছি, খুব ভালো লাগছে। তো এই তো আমার আজকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা কেমন হয়েছে কমেন্টে জানাইও অবশ্যই। তো এই তো বন্ধুরা রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বারিন্দায় বৈশা বৈশা বাতাস খাচ্ছি, গরু দেখছি, গ্রামের মানুষদের দেখতাছি। তো খুবই ভালো লাগতাছে। আর তোমাদের কেমন লাগতাছে কমেন্টে জানায়ও। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।